রবিবারের সকাল ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। আর এই রবিবার আর সঙ্গে মেঘলা ওয়েদার দুটো কিন্তু ভীষণ ভালো লাগে আমার। যদিও স্নিগ্ধার পাপার আজকে ছুটি ছিল না, ওর আজকে নাইট ডিউটি ছিল, তবুও সারাদিন তো বাড়িতেই থাকবে, এটা ভেবেই ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে দুপুর 12:30। ওই যে পুরোপুরি একদম পাক্কা 12:30 বাজে। এখন আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, ভাত বসিয়ে দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। আর সকালবেলাতে তোমাদের একটু দেখালাম, প্লাস এখনও দেখতে পেলে কি পরিমাণে হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া। জানি না ঝড়টা কখন আসবে, শুনছি তো রাত্রেবেলা আসবে। তো যাই হোক, ঝড়ের কাজ ঝড় করবে, আমার কাজ এখন আমাকে করতে হবে, রান্না করতে হবে। স্নিগ্ধার পাপা এই হাওয়া মানে এই ঝড় বৃষ্টির মধ্যেও ও গিয়ে চিকেন নিয়ে এসছে। আমি বললাম আমি একটু আজকে খিচুড়ি বানাবো, তো না, ও চিকেন নিয়ে এসছে। তো এখন চিকেনটা আর ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি, রান্না করবো। স্নিগ্ধা গেছে স্নান করতে। তো এই হচ্ছে আপডেট। তাড়াতাড়ি করে আমি কথাটাও তাড়াতাড়ি বলছি যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার। যেদিন লেট হয় দেখবে সব কাজেই লেট হয়, যেটা আজকে আমার হচ্ছিল। রান্না বান্না তো দূরের কথা, এখন আমি কাটাকাটি করতে পারিনি। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, এখন প্রায় 1টার মতো বাজে। আর চিকেন আর ভাত করব, তাড়াতাড়ি হয়ে যাবে, তবুও 1টা-1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ঠিকঠাক সময় মতো হয়ে যায় মনে হয়। তো যেহেতু আজকে লেট হয়ে গেছিলো, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটা বড় মাপের টমেটো, একটু আদা আর কয়েক কোয়া রসুন, সব কিছু একেবারে কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিয়েছিলাম হ্যান্ড চপারে। এবার ভালো করে একটু চপড করে নেব। প্রথমে আমি করেছিলাম, কিন্তু তারপরে স্নিগ্ধার পাপা আমাকে একটু বেশি করে করে দিয়েছে। আর এরপরে দেখো নিয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। এরপরে দিলাম নুন, তারপরে একটু বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে হলুদ। আজকে একটু ঝাল ঝাল করে করবোই ভেবেছিলাম। আর যে চপড করে রেখেছিলাম, মানে একেবারে থেতো হয়ে গেছিলো বলতে পারো, অনেকটা করে করে দিয়েছিল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলাগুলো আর সঙ্গে চিকেনটাও। তো তারপরে সেগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম তেলটা দিয়েও সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখিয়ে বসিয়ে দিলে কি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর বাদবাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমি করেও নিতে পারি। আর এখানে একটু বেশি করেই তেল না, আলু দিয়েছিলাম। আর আমার আলুরও একটু বেশি দরকার হয়, মানে প্রত্যেকটা সবজিতে বা তরকারিতে আমার আলু না ছাড়া চলে না। মনে হয় হয়তো আলুরই কম পড়ে গেল। তারপরে সুন্দর করে কষিয়ে একটু বেশি করে জল দিয়ে আজকে একটু ঝোলঝোল করে চিকেনটা করব। বেশিরভাগ সময় তো কষা কষাই করি, তো আজকে ভাবলাম যে না, আজকে একটু ঝোলঝোল করে চিকেনটা করব, যেহেতু ওয়েদারটাও ভালো আছে। তো এখানে শসা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছিলাম। আর যেটা বললাম, এত লেট হয়ে গেছিলো, এখন হয়তো দুটোর মতো বাজছিল। তো ছোট্ট ছোট্ট করে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আমি, কারণ ভিডিওটা যখন শুরু করেছি শেষ তো করতে হবে। আর এখানে একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে, মানে এখন স্নিগ্ধার পাপা ডিউটিতে চলে গেল, ওকে আমি একটু পড়ালাম, মানে স্নিগ্ধাকে একটু পড়ালাম। পড়ানোর পরে ভাবছি এখন প্রচুর বাসনপত্র আছে, এই বাসনগুলো যদি আমি রেখে দিই তাহলে আমার আর রাত্রেবেলা মাজতে ইচ্ছে করবে না, সেই সকালবেলা আমার চাপ পড়ে থাকবে। আর দেখবে যেদিন হচ্ছে রান্নাঘরে বাসন একটু দু একটা থাকে, দু একটা করতে করতে এত বাসন জমে যায়, আর তখন সকালবেলা মাজতে গেলে সকালের কাজকর্মগুলো লেট হয়ে যায়। যার জন্য ভাবলাম যে না, যতই বিরক্ত লাগুক, ইচ্ছে না হোক, কাজগুলো আমি করেই রাখি। আর সব থেকে মজার একটা বিষয় বলতে পারো, যদিও সেটা বলা ঠিক না, কারণ হয় না কারো সর্বনাশ কারো পৌষ মাস, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি হয়তো ভালো জায়গায় আছি বলে আমার এই ঝড়ের ব্যাপারটা খুব মজা লাগছিল, নিজের মতো করে প্রচুর কাজ করছিলাম, জানালা খুলে দিয়েছিলাম, প্রচুর হাওয়া আসছিল। কিন্তু আমার সামনেই যারা থাকে, মানে টালির বাড়ি আছে, হয়তো তোমরা ভিডিও তো দেখেছো, ও মানে যে পরিমাণে ঝড় আসার কথা ছিল, ওরকম যদি ঝড় হতো তাহলে ওদের তো একটু টেনশনের ব্যাপার ছিল। তো আমি যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে আমি হয়তো এখানে থেকে খুব মানে চিন্তামুক্ত আছি, কিন্তু যারা নিচে আছে বা আমার সামনেই যারা আছে, ওদের তো অনেক চিন্তার একটা ব্যাপার। তো যাই হোক, এরম করতে করতে সকাল হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, হাওয়া হচ্ছিল প্রচুর, সারা রাত হয়েছে। আমি বড় ঘর থেকে গিয়ে ছোট ঘরে শুয়েছি, এত পরিমাণে হাওয়া হচ্ছিল। তো তার জন্য আর কোনো রকম ভিডিও করিনি। আর সকালবেলা যেটা আমার কাজ, আবার চলে এসেছি ছাদে, এসে কয়েকটা ফুল তুললাম। আর আরেকটা ভালো বিষয়, যে ঝড় হয়নি, যে পরিমাণে হওয়ার কথা ছিল সেটা হয়নি, কারো ক্ষতি হয়নি, এটা সব থেকে বড় কথা। আর খুব একটা যে ঝড় কম হয়েছে সেরকম কিন্তু না। ছাদে আমার একটা চেয়ার রাখা ছিল, সেই চেয়ারটা আমরা বেঁধে রেখেছিলাম, সেই বাঁধনটা খুলে চেয়ারটা পুরো উল্টে পড়েছিল ছাদের একটা কর্নারে। তার মানে বুঝতে পারছো কতটা হয়েছিল। কিন্তু যাই হোক, সবাই সেফ ছিল, কারো কিছু হয়নি। কয়েকটা গাছ ভেঙেছিল, এরমই কিছু হয়েছিল। আর স্নিগ্ধার পাপার ছিল রাস্তাতে ডিউটি, মানে ওর নাইট ডিউটি ছিল রাস্তায়। আমি রাত্রি 2টো পর্যন্ত ওকে ফোন করেছি যে কি ব্যাপার, কোথায় আছো, এত ঝড় বৃষ্টি, তার মধ্যে রাস্তায় নাইট ডিউটি করছে, তো একটু তো ভয় লাগবেই। যাই হোক, আমিও একটু
একটু ভোরের দিকেই ঘুমিয়েছিলাম, যখন দেখলাম যে না আর ভয়ের কোনো ব্যাপার নেই তখন। তো এই ভিডিওটা ছিল পরের দিনের সোমবারের। স্নিগ্ধার পাপা চলে এসেছিল, ওর নাইট অফ ছিল, মানে নাইট করে এসেছে, তাই একদিন ছুটি ছিল। তো ও খিচুড়ি বানাচ্ছিল আর আমি এখানে ডিমের বড়া বানাচ্ছিলাম। যেহেতু সোমবার ছিল, আমাদের নিরামিষ ছিল, সব কিছু নিরামিষ করেছিলাম, কিন্তু গল্প করতে করতে এই আলুর মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। খেয়েও নিয়েছিলাম, তখনও পর্যন্ত আমার মাথায় ছিল না যে আজকে তো সোমবার ছিল, আমি সব রান্না নিরামিষ করেছি, ওকে পেঁয়াজ রসুন দিয়ে আলুটাও সেদ্ধ মাখতে দিইনি। কিন্তু যাই হোক, পরে আমার মানে বিকেলবেলা কি সন্ধেবেলা মনে পড়েছে যে আমরা যে ডিমের বড়াটা খেলাম সেটা তো ডিম ছিল, তার মানে সেটা তো আমিষ হলো। যাই হোক, অজান্তেই খেয়ে নিয়েছিলাম। আর এখানে স্নিগ্ধার পাপার হাতে রান্না টেস্টি টেস্টি খিচুড়ি হয়ে গেছিলো রেডি। একটু বেশি করে ঘি দিয়ে দিল, মানে আরও 1 চামচ দিয়েছিল, ওই তো দিচ্ছে, তো ঘি দিয়ে দিল। আর আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে শুকনো লঙ্কা জিরে দিয়ে আলু সেদ্ধ মাখা, যেটাতে আমি পেঁয়াজ দিতে দিইনি। আর এদিকে আবার ডিমের বড়া করে নিয়েছি, মানে আমি ভুলেই গেছি। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা। কোন দিকের ঝড় কোন দিক দিয়ে চলে গেল আমরা বুঝতেও পারলাম না, কারণ আমাদের এদিকে খুব একটা ঝড় হয়নি। এবার একদিক থেকে ভালো যে ঝড় হয়নি, সারা রাত হয়েছে, সকাল থেকেও হয়েছে, মানে রবিবার থেকে হয়েছে, কিন্তু খুব একটা না, মানে যেরকম একটা ব্যাপার ছিল সেরকম হয়নি। তো যাই হোক, আজকে স্নিগ্ধার ব্যাপার ছুটি ছিল, মানে আজকে সোমবার, আজকে ছুটি ছিল। তো ছুটির দিন আমাদের কোনো রকম কাজকর্ম কিছুই হয়নি। অনেক কাজ ধরা আছে, শুধুমাত্র একটা ছুটির দিন পাবো, সেদিন করব। কিন্তু এমন একটা ছুটির দিন পেলাম যেদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন 10:30 বাজে, এখন স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দেবো, আর অনেক রকম দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।